কখন কার কোন টাইমে হবে তার একটা নমুনা আপনাদের আজকেই দিই। আজকে আমাদের গদনপাড়া বাজারে হাট ছিল বাবা, আজকে হাট ছিল। গদনপাড়া পার করে ব্যাংক আছে, কানাডা ব্যাংক পার করে পার হাউস মিডিল পয়েন্টে দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল বাবা, আজি যাচ্ছিল মাগরিবের আগে আসরের পরে, মাগরিবের আগে আসরের পরে দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল। উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি এসে এমন সদরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে একজন স্পট ডেড, সঙ্গে একজন মারা গেছে। এমন ভাবে আল্লাহ তার বিরুদ্ধে দিয়েছে, ভুঁড়িটা একদিকে আলাদা হয়ে পড়ে আছে, শরীরটা একদিকে পড়ে আছে, মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে। আর একটা ছেলে বড় অসুখ, বড় কঠিন, ওকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার বহরমপুর করা হয়েছে। মুসলমান, মৃত্যু এত কঠিন, মৃত্যু এত কঠিন আমি আপনাদেরকে শোনাবো। মৃত্যু যন্ত্রণা কি আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে বলবো ও আল্লাহর গোলাম, জীবন তো আপনাকে আমাকে দিতে হবে, মরে যেতে হবে, মরব, কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায়। যতদিন আপনি আমি কবরে শুয়ে থাকবো, পরকালে যাব, এ কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে। তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো। 50,000 1 লাখ 1.5 লাখ টাকা চাইবো না। আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমার মা জন দুঃখিনী চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে। ও হুজুর আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। একবার তকবীর দিব, ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও গো হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক একজন দরুদি হাতটা তুলে বলি। ইনশাআল্লাহ আজকে এই জোতকানার মাটিতে কোরআনের মহাব্বতে, কোরআনকে ভালোবেসে, আল্লাহর দিনের মহাব্বতে, দিনকে ভালোবেসে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব। ইনশাআল্লাহ একজন দরদি নাই হাবাব। সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক কোরআনের মহাব্বতে সর্বপ্রথম 20,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিব। একজন দরুদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। হাবাব জোতকানার মাটিতে এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো মাস্টার, এমন কোনো ডাক্তার, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো জমিওয়ালা, এমন কোনো পয়সাওয়ালা, এমন কোনো ভাগ্যবান ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় 5,000 টাকা। একজন দরদি, একজন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ
এই দান বিফলে যাবে না, পানিতে পড়বে না, কিয়ামত পর্যন্ত দান থাকবে। বাপ একটা একটা করে নেকি আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে। আপনি আমি মারা যাব, আপনার মা বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব, কিন্তু এই দান পানিতে পড়বে না, মাটিতে পড়বে না, কখনোই যাবে না। বাবা আমি বল বাবা এমন কোন নবীর বিবেক নাই বলবে হায় রে বেটা ও আমার কলেজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোর জন্য দুঃখিনী মা, আমি যে তোর কলেজার মা, ও বেটা নামাজ নদীন আমি তোকে গর্বে করে নিয়ে বেরিয়েছি, আমি তোর মা, একটু কবরের দিকে লক্ষ্য কর, একটু আমার জন্য একটু দান খায়রাত কর, আমার জন্য একটু দোয়া নে বেটা। এখন কোনো দরদি নাই, একজন দরদি গো মাত্র 20,000 ইনশাল্লাহ হবে না। এমন কোনো নবীর প্রেমিক নাই, জোতকানার মাটিতে নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। ও মুসলমান এই টাকা পানিতে পড়বে না, এই টাকা বিফলে যাবে না। তাই সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন মুসলমান দেখতে চায়। কত ভাই? পাঁচ। কি নাম? আমার নাম ভুট্টু। ভুট্টু কি করেন? দেখো ধনী, এদের কোনো মানবতা বোধ আছে? খবরদার এই মজলিস থেকে ভেঙে যাবেন না, চরম গুনাহ হবে। 1 বছর দিবেন। আহা কি নাম? ভুট্টু আপনার নাম? আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, বাপের নামে 5,000 টাকা নগদ। বাপ মারা গেছে, আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদাউস জায়গা করে দাও। আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফাইসালা করে দাও। আল্লাহ তুমি তার বাপে কবরে সজবের জবাব দিয়ে দাও। যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্টু মগ ছিল, বাপের নামেতে 5,000 নগদ দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন, আরো 2 করে আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি তার বাপকে তুমি কখনো ভুলো না, তার গাফার তুমি অগফা গোবারি মিজান এনে কিরি পাল্লা করে দিও ভারী। আর 5,000 পরে দিবেন, আপনি থামিয়ে দিবেন 1 বছরে। শোনেন 1 বছরের মধ্যে দিবেন। এটা কত আছে? 5,000 নগদ, আর 5,000 পরে দিবেন। আল্লাহুম্মা আমিন। দেখেন মুস্তাফিজ ভাই, আমার মা বাপ আছে না? মারা গেছে, আহা অক্ষম মানুষ। এ দেখেন দেখেন প্রতিবন্ধী, হ্যাঁ অক্ষম মানুষ। উনি বলছেন মা বাপের নামে 10,000 টাকা, 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার চিল্লিয়ে বলুন নারে তাকবীর, আর তো জোরে বলুন নারে তাকবীর। জি এখন দিয়ে দেবেন মাশাআল্লাহ, উনি এখনই 10,000 টাকা দিয়ে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ার বান্দা মুস্তাফিজ গো ছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল। আহারে দরদের বান্দা ছিল, একালেতে 10,000 দিল নগদ বাপের নামেতে। বাবু আছে দেখো মাওলা কবর হালতে, ও দাঁড়িয়ে নিজু তুমি দানের বদলে, আরো দুয়া করে আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি যেন তাদের কোনো ভুলো না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে 20,000 টাকা ভারী। আমি 20,000 থেকে নেমে গেলাম, আমি 10,000 করে টাকা দেখতে চাই। এই দেখেন মুস্তাফিজ ভাই, তিনি 10,000 টাকা দিয়েছেন, তিনি নগদ দিয়ে দিলেন। আল্লাহ তুমি তার মা বাপ তুমি কবুল করে নিও। মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আল্লাহ হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো, অসুখ বালা থেকে তাকে তুমি দূরে রাখো। দেখেন তিনি দিয়ে দিলেন 10 দিন। হাতে দেন,
এই দেখেন তিনি নগদই 10,000 টাকা দিয়ে দিন। আল্লাহ, ইয়া আল্লাহ তুমি কবুল করে না। যারা বলি না রে তুমি, এই দেখেন শুনলেন নদীর কুল ভাঙে অকুল গড়ে গড়ে না গো, নদীর ভাঙনে এই যে পদ্মা নদী এদিকে ভেঙে চলে যায় কিন্তু ওদিকে কিন্তু উঠে যায়। তাই তো বলে নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যাও হয়ে যাবে। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে, পারে না গো? কথা কন পারে কি না? তাই আমি আপনাদেরকে বলবো, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সর্বপ্রথম 10,000 টাকা একজন, 2 নম্বরে আর একজন 10। ইনশাআল্লাহ আমার বাপজি ভাই মা খালা বোনকে বলবো 10,000 টাকার দাতা 2 নম্বরে। রাজু 500 টাকা দিয়েছে সাহাজি পাড়ার। আমি আপনাদেরকে বলি বাবা আসুন তাড়াতাড়ি করে বলি 2 নম্বরে ইনশাল্লাহ 10,000। মাশাআল্লাহ, এই দেখেন মেয়েদের ভিতর থেকে এক খাপ এসেছে 15,300। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি যারা মালদি মা বোনেরা ছিল 15,300 টাকা এখন দিল, আরো দিবে দিবে টাকা মা বোনেরা বটে। আল্লাহ তুমি কবুল করু তাদের দান বটে। আল্লাহুম্মা আমিন। সাজিদুল শেখ দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো কোরআনের জন্য দিল। আরো দুয়া করি তাহার সেজ ভাইয়ের কারণ, ভাইকে তুমি দিও তুমি সুখের জীবন। ভাই ভাই ভাইয়ের মনে ছিল কত আশা, 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। ও আল্লাহর বান্দা, আপনারা বড় টাকা দিলেই তারপরে পরে দেবো। আল্লাহুম্মা আমিন। কজিমউদ্দিন এই দেখেন 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। কিন্তু দোতকার মানুষ প্রথমে 700 টাকা দিয়েছে জমিদাতা, উনি 13 কাঠা জমি দিলেন। আবার উনি 900 টাকা দিয়েছেন। 13 কাঠা জায়গা মাদ্রাসাকে দান করলেন। আবার 900 টাকা তিনি সাথে দিয়েছেন। ভাই একটু বসেন, এই বসেন জি। এই দেখেন আল্লাহ রফিনার বান্দা মুরব্বী গো ছিল, 13 কাঠা জায়গা 900 টাকা দিল। আরো দুবো করে আমি মুরব্বীর কারণ, আল্লাহ তুমি রেখো তাকে সুখের জীবন। আল্লাহ মুসলমান একজন 10,000 হলো কলেমার জোড়া করার জন্যে। আপনাদের ভিতরে আর একজন দুরুদি 10,000 হবে না বা হবে না গো? হবে না? এতগুলা মানুষের ভিতরে আল্লাহর বান্দা এই জোতকানার মাটিতে 10,000 টাকার দাতা একটা। 2 নম্বরে আমি দেখতে চাই বাপ আল্লাহর বান্দা নবীর উম্মত। এই দেখেন কি বুঝে পাঁচধারা রসুন। আল্লাহু আকবার। কি নাম ওখানে লিখে রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। শর্মা মানে একটা মেয়ে, তিনি 500 টাকা দিয়েছে। আল্লাহ কালা মন্ডল 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মালে বরকত দাও। আমি বলি বাপ আপনাদের ভিতর থেকে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না?
এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটির ভিতর থেকে আমি বলবো 2 নম্বরের একজন দরদি 10। সুবহানাল্লাহ। এই দেখেন বেনামিতে তিনি একটা জায়নামাজ দিয়েছে মাদ্রাসায়, ছেলেরা নামাজ পড়বে, কোরআন পড়বে, একটা জায়নামাজ তিনি দিয়েছে বাবা। কত? হিল্লাল বাপের জন্য 1000 টাকা। আল্লাহ রবি যারা বান্দা ঘিনা লোক ছিল, বাপের নামে 1000 টাকা নগদ দিল। রুবিয়া বিবি 500 টাকা বাপের নামে। রুবিয়া নামে মাগো কোথায় বসেছিল, 500 টাকা দেখো রুবিয়া দেখো গো দিল। আল্লাহুম্মা আমিন। হাগো ও যতখানার মুসলমান 10,000 টাকার দাতা, 2 নম্বরে একটা হবে না বা একটা হবে না ইনশাল্লাহ। 2 নম্বরে আমি দেখতে চাই বাপ শরীফুল বিশ্বাস মা বাপের নামে 500 টাকা নগদ। শরীফুল বিশ্বাস দেখো কোথায় বসেছিল, বাবা ফের নামে দেখো 500 টাকা দিল। আল্লাহ। নুরাবুল ছেলের নামে 1000 নগদ। মিলন শেখ 1000 বাকি। নুরাবুল ছেলের নামে 1000 টাকা নগদ। মিলন শেখ ছেলের নামে 1000 টাকা। শুকুর শেখ পিতার নামে 1000 বাকি। শুকুর শেখ পিতার নামে 1000 টাকা বাকি। নাজির শেখ 1000। নাজির শেখ 1000। জামিরুল ইসলাম ফারুকনাথপুর মালিপাড়া 3000 বাকি। জামিরুল ইসলাম ফারুকনাথপুর। এই কই গো জামিরুল ইসলাম কোনটা? একটু হাত তুলেন দেখি জামিরুল ইসলামকে। কোন দিকে? কত? আপনি আর 2 হাত দিয়ে 5000 করে দেন, বলেন ইনশাল্লাহ। লেখেন গো জামিরুল 5000। আল্লাহুম্মা। তোমরা আগেই ভাবে করে আদায় করে নিলে সাদে হয় আগেই 500,000 কিলো জি। হ্যাঁ, এই দেখেন আমার মা জননী মাগো, আপনি 3000 টাকা নগদ দিয়েছেন আর 2000 টাকার আবদার গো মা। ও হাজারা মা, তুমি আর 2000 টাকা দাও, পরে দিবা, থেমে দিবা। 3000 নগদ দিয়েছো জননী, ইনশাল্লাহ 2000 টাকা ভারী হবে না, একটু আল্লাহ রাস্তায় একটু দিবা গো মা। এই হাজারের কাছ থেকে কে নিল এটা? হ্যাঁ, আল্লাহ আমিন। আল্লাহ রফি যারা বান্দি হাজার আগো ছিল, জননী গো 3000 টাকা নগদ দিল। আরো দুয়া করি আমি জননীর কারণ, আল্লাহ তুমি দিজু তো কি সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিজু তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান আল্লাহওয়ালা বেনামি 500। আমি আপনাদের ভিতর থেকে একটা কথা বলি বাপ, মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছিলাম। এত বড় মজলিসের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দা হবে না। নাম্বার 2, মাত্র 10,000। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে বেনামি 500 আমি অল্প অল্প করে দিয়ে সারা বছরের মধ্যে 10,000 দিব। এ বাবা, এ যৎখানার মুসলমান, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো মুসলমান 10,000 হবে না, হবে না। আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবাইও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজকে মুসলমান গো শোনো, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আল্লাহ কেড়ে নিতে পারে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। কোরআন বলেছে বাবা, কোরআনের কথা শোনাই। আমার আব্বু মারা গেছে, একটু দোয়া
আহা যোগ্য বাপের যোগ্য ছেলে বাচ্চা ছেলে ছিল, বাপের নামেতে 1000 টাকা নগদ দিল। আহারে দরদের বাপ আছে খবরেতে, ও দাঁড়িয়ে নিনু তুমি দানের হালতে। হ্যাঁ গো, এই জোতকানা মাটিতে এই 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা নাই। 2 নম্বরে একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই। হ্যাঁ হাবাব, এত বড় মজলিস, আর এই জোতকানার মাটিতে এমন কোনো জমিওয়ালা জমি পয়সাওয়ালা গাড়িওয়ালা ব্যবসায়িক ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, থেমে থেমে দেবো 10,000 টাকা ইনশাল্লাহ? বলুন আপনি মাশাল্লাহ লিখেন 10,000। এ দেখেন আল্লাহর বান্দা ইনশাল্লাহ হুজুর বলছে আমি 10,000 টাকা দিব, আল্লাহ তুমি কবুল করে নাও। একবার চিল্লিয়ে মহাব্বতের সাথে বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা গো ছিল, 10,000 টাকা দেখো মৌলানা দানিল। আরো দোয়া করি আমি মৌলানা কারণ আল্লাহ তুমি দিজু কি সুখের জীবন। হ্যাঁ না, তার আব্বার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার বাপকে কবুল করেন আল্লাহ। এই দেখেন 2 নম্বর 10 হলো আমি আপনাদের কাছে ইনশাল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে টিকিয়ে রাখার জন্যে, নবীর সুন্নতকে বাঁচিয়ে রাখার জন্যে নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। কি গো আপনার তকবীরে আওয়াজ দিবেন না? কি গো মনে হচ্ছে হসপিটাল ডোমকুল দিকে এসে বসে দিলাম নাকি? যারা বলি না রে তুমি আল্লাহ রফিজার বান্দা মুরসালিম ছিল, এ 10,000 টাকা দেখো মুরসালিম দিল। আরো দোয়া করি আমি করি গৌরব বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। মুরসালিমের জন্য কি মা দোয়া করি, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের পানি। এই আরো দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। এ দেখেন 3 নম্বর হলো বাপজি এসছে, আমি 500 টাকা বাপ মা দিয়েছি, দোয়া করবেন। আর 20 কেজি ধান লিখে নেন, 20 কেজি গম, 10 কেজি রসুন আর 10 কেজি রাই। বলেন এ লিখেন 20 কেজি গম, 20 কেজি ধান, 10 কেজি রসুন, 10 কেজি রাই। মশরি বলেননি? আপনি মা বাপের নামে 20 কেজি রাই, 20 কেজি গম, 20 কেজি ধান, 10 কেজি রসুন, 10 কেজি রাই। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল গম ধান রাই রসুন 500 টাকা নগদ দানিল। এই আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার মা বাপকে কবরে সুখের বাঁধন। আমাদের ক্যাশিয়ার সোহেল, আপনি 10,000 দিলে আমিও 10,000 দেবো। কই সোহেল কই? এই সোহেল কই গো? মিম্বার সোহেল ক্যাশিয়ার কই? সোহেল কই? সোহেল কই? শামসুল হুদা ভাই বলেন। সভাপতি সিগারেট এসব ডাকেন। সালাম আলাইকুম। বক্তব্য দিচ্ছি জোতকানায় মাদ্রাসায়। তাহলে আপনার নামে ক টাকা বলবো? এই বক্তব্য তো আদায় করছি আমি, বক্তব্য চলছে এখন, আপনি নামিয়ে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে বলে তুমি বরকত দাও। কত গো? মেয়েদের মধ্যে 13,850 মাত্র মুঠে। এই আবার যান, হ্যাঁ যান। ও মা বোনেরা, ও জননী, তোমার লক্ষ্মীর ভান্ডার ভাঙবা না। এই 7 তারিখে ঢুকেছে টাকা, হ্যাঁ
এই 7 তারিখে ঢুকেছে, দাও গো মা দাও, ইনশাল্লাহ 1 মাস করে টাকা তোমরা দাও, 12 মাসের মধ্যে 11টা তোমরা খাও, একটা জোতখানা মাদ্রাসায় দাও, দাও গো মা, আমি তোমাদেরকে মা খাদিজার বয়ান শোনাবো মা, শোনাবো এক্ষুনি। আল্লাহ রফিনার বান্দি মা বোনেরা ছিল, জননীরা আবার 13,300 টাকা দিল, আরো দোয়া করি আমি মা বোনদের জন্য, শান্তি সুখ দিও তুমি দুটো দুনিয়া বিছেতে, এরকম মা বোন যদি আরো গো হইত, দানের গাদা গো মলা পালা লেগে যেত। রাজীব নামেতে দেখো পেচার পাড়াই বাড়ি, দিল 2,000 টাকা মতি তাড়াতাড়ি। আল্লাহ সোহেল কই গো, সোহেল কুন্ডা? আপনি এখানে আছেন, এখানে আছেন, এখানে মুসাফা করতে হবে, হবে না। আল্লাহ একবার। আক্তার খয়রামারি 2000। আল্লাহ রফিয়ার বান্দা একটা রোগ ছিল, খয়রামারি থেকে 2000 লিখিল। এই সোহেল ভাই এখানে আছেন, আমি এখনো কতক্ষণ ধরে আশা করে আছি, 10,000 হয়েছে কিন্তু 20,000 একটা পাইনি, আপনাকে লাগবে, পরে দেবেন, 1 বছরও দেবেন, বলেন ইনশাল্লাহ। হ্যাঁ হিম্মত করে বলেন, সবার সামনে আল্লাহ দিয়ে দিবে, বলেন খাস করে আমি দোয়া করবো। সেক্রেটারি দিয়েছে, আপনি বলেন ইনশাল্লাহ। 10,000 বলে গেল আমাকে হুজুর, হুজুর তো 10,000 দিলই, এই যে কমিয়ে গেল আমি না, হ্যাঁ দেখ 10,000 দিন, হ্যাঁ লিখেন সোহেল 10,000 ইনশাল্লাহ। না না দিবে, 10,000 দেবে, ও খ্যাপা বললে হবে, 10,000 দিতেই হবে, নাহলে হবে না, আমাকে ফোন করবে না, দেবে দেখে নেবো আমি। আল্লাহ একবার, আল্লাহ একবার। আরে জুল দেখো মৌলা জুতখানাতে বাড়ি, 2,000 দিল টাকা অতি তাড়াতাড়ি, আরো 2 কুড়ি জানি চুলের। আগো এই মাদ্রাসার সেক্রেটারি কে গো? কই নাজেরা, আপনি এখানে ঘুরে বেড়াচ্ছেন। নগদ নাজেরা বিবি, আল্লাহ নাজেরা বিবি 500 টাকা নগদ। আল্লাহ আমি, আল্লাহ তুমি কবুল করে না। মিজানুর দেখো মাওলা পাচার পাড়ায় বাড়ি, আর 1,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। খোদা বক্স খোদা বক্স তো ছেলে মারা গেছে 500 টাকা। কত গো বাবজি? 500। এ দেখেন আল্লাহর বান্দা 500। কি নাম বললেন? সোহেল মাস্টার 5,000। আর কে বললেন? কি নাম? আপনার নাম সোহেল মাস্টার? স্কুলের নাকি? ও আল্লাহ আকবার। সোহেল মাস্টার দেখো মাস্টার এখানেতে ছিল, 5,000 টাকা দেখো সোহেল মাস্টার দিল। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কি নাম? হাসান শেখ। হাসান শেখ দেখো শেখ এখানেতে ছিল, 500 টাকা দেখো নগদ হাসান শেখ দিল। আল্লাহ আমিন। কাসারো নামেতে দেখো এখানেতে ছিল, মাঝু পাড়া থেকে এসে 2,000 দিল। আরো দুয়া করি আমি কাউসারের জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। কত গো বাপ? কত? আর 300 কে দেবে, পরে দেবেন কন ইনশাল্লাহ, কন পরে দেবেন কন। কোথা বাড়ি আপনার? সোহরাব 1,000 টাকা, 700 টাকা নগদ, 300 টাকা বাকি লিখেন। আল্লাহ কবুল করে নিও। সোহরাব নামেতে দেখো এখানেতে ছিল, 1,000 টাকা দেখো সোহরাব দিল। জুলাইখা। আচ্ছা বলুন তো, জুলাইখার ঘটনা আপনারা শুনেছেন?
ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল, এত পাগল হয়েছিল। আল্লাহু আকবার। মিশরের নারীরা বলেছিল, জুলাইখা তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর আসমানের নিচে জমিনের ওপরে নাই। বলে কেন? বলে তোর বাড়ির গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি, তুই একটা বাদশার বিবি, তুই ইউসুফকে দেখে পাগল হয়ে গেলি। জুলাইখা বলেছিল, ও মিশরের নারীরা, আমি জুলাইখা ইউসুফকে দেখে যদি পাগল হয়ে যায়, তোমরা শোনো, একটা মিনিট যদি তোমরা ইউসুফকে দেখো, তোমরা স্থির থাকতে পারবে না। বলে কেন? এত সুন্দর, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল ইউসুফ নবী আলাইহিস সালামকে। মিশরের মেয়েরা পর্যন্ত দেখে, কেউ হাতের আঙ্গুল কেটেছিল, হাতের কবজা কেটেছিল। ওই জুলাইখা বলেছিল, মিশরের নারী রে, তোমরা এক মিনিট ইউসুফ নবীকে দেখে তোমরা হাতের আঙ্গুল যদি কেটে ফেলো, হাতের কবজা যদি কেটে ফেলো, আমি ইউসুফকে 24 ঘন্টা দেখছি। বলো আমি জুলাইখা কি করে থাকতে পারি? আমি আপনাদেরকে এটা বলি বাবা, ইউসুফ নবীকে দেখে যদি হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলে, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখতো, তারা হাতের কবজা তো দূরের কথা, তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলত। আল্লাহ নবী, বিশ্ব নবীর বিবি মা আয়েশা, আল্লাহ নবী কি উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন নবী। মা আয়েশা উরুর উপর মাথা দিয়ে শোয়া। মা আয়েশা একবার চন্দ্রের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর আমার বিশ্ব নবীর দিকে তাকায়। হযরতে মা আয়েশা বললেন, আমি যতবার পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায় আর নবীর চেহারার দিকে তাকায়, আমি দেখলাম কিন্তু পূর্ণিমার চন্দ্রের যতটা উজ্জ্বলতা, যতটা আপনার গভীরতা, যতটা দেখলাম আপনার ওই কি বলে আপনার চন্দ্রের যত দেখলাম আপনার আলো, যার কলঙ্ক আছে, কিন্তু আমার নবী আমার আল্লাহ নবীকে এত চেহারা দিয়েছিল, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো খোঁজ ছিল না। ও মুসলমান, তাই বলি, এ দেখেন একজন জননী জুলাইখা, তিনি একটা নাকের খুলে দিয়েছে, 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি সেই জননীকে তুমি কবুল করে নাও। বেদানা বিবি দেখো জননী গো কোথায় বসেছিল, 1000 টাকা মাগো দেখো মাদ্রাসাতে দিল। আল্লাহুম্মা আমিন। আরিফ একটা বাচ্চা ছেলে কোথায় বসেছিল, দেখো 300 টাকা 400 টাকা দিল। আরো দুয়ো করি আমি হরি গরবানা। আরিফকে তুমি হাজার কি নাম? এমাজউদ্দিন শেখ। দেখো বাবজি আমার ছিল 1000 টাকা, দেখো নগদ এখানে তা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সাজিরুল দেখো কোথায় বসেছিল, 30 কিলো গম দেখো দেখো লিখে দিল। আরো দুয়ো করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও। এই যে কমিটি এসছে গো, ভলেন্টিয়ার দেন 10টা দিতে হবে আমাকে দেন, আমি চাচ্ছি ওদিকে ঠিক না। আপনার ছোট ভাই মারা গেছে, আপনার মা দিল, আর আপনি দিবেন না? হবে আল্লাহ ভাবি আল্লাহ যোগ্য ছেলের যোগ্য মাগো কতই বসেছিল জননী গো 1000 টাকা দেখো ছেলের নামে দিল। আল্লাহ আমিন। বলেন 10 কেজি গম কিনা? আজিজা বিবি 10 কিলো গম। মলিনা বিবি 300 টাকা। সেরিনা বিবি 1 বস্তা সিমেন্ট। আম্বিয়া বিবি 1 বস্তা সিমেন্ট। কেউ বসান 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 বসান, খবরদার উঠেন না। মহিলা বিবি 1 বস্তা সিমেন্ট। বুরহান শেখ 1 বস্তা সিমেন্ট। পাড়া থেকে মায়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার মাকে কবুল করে নিও, যা দিলে ভালো হয় তাই দিও।
সেন্টু শেখ 1 বস্তা সিমেন্ট, সেন্টু শেখ 500 টাকা কেরালা। সেন্টু শেখ 500 টাকা কেরালা থেকে, আল্লাহুম্মা আমিন। মন্টু মন্ডল 1 বস্তা সিমেন্ট। মন্টু মন্ডল 1 বস্তা সিমেন্ট, রেন্টু শেখ 1 বস্তা। রেন্টু শেখ 1 মণ ধান 1 বস্তা সিমেন্ট, মকসেদ মন্ডল 10 কেজি গম। মকসেদ মন্ডল 10 কেজি গম, মহিদুল শেখ 1 বস্তা সিমেন্ট, মৃত খালেকের নামে 1 বস্তা সিমেন্ট। মিঠু খালেকের নামে 1 বস্তা সিমেন্ট, রফিকুল শেখ 1 বস্তা সিমেন্ট দিয়েছে। রফিকুল শেখ 1 বস্তা সিমেন্ট, মৃত বাবার নামে। মৃত্যু বাবার নামে। আল্লাহ তুমি তার বাপকে যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ। শাহিনা বেওয়া 100 টাকা। শাহিনা বেওয়া 100 টাকা, তারপর আঞ্জুরা বিবি 500 টাকা। হ্যাঁ? আঞ্জুরা বিবি 500 আঞ্জুরা বিবি 500 টাকা। আমার মায়ের নামে নাম, আমার মায়ের নাম আঞ্জুরা। আল্লাহু আকবার। বাবু শেখ 10 কেজি রাই। বাবু শেখ 10 কেজি রাই, তাজুল ইসলাম 10 কেজি রাই। তাজুরুল ইসলাম 10 কিলো রাই, মুক্তার শেখ মুক্তার শেখ 10 কিলো গম, এক বস্তা সিমেন্ট। শিয়াউল 1 বস্তা সিমেন্ট, রফিকুল 10 কেজি গম। রফিকুল 10 বস্তা 10 কেজি সিমেন্ট, একই 10 কিলো গম, 10 কিলো গম। বুলু বিবি বুলু বিবি 1 বস্তা 1 বস্তা সিমেন্ট। সিমেন্ট, বাবু হচ্ছে 350 টাকা সিমেন্ট। বাবু 350 টাকা 1 বস্তা সিমেন্টের দাম। আজিজুল ইসলাম 1 বস্তা সিমেন্ট। আজিজুল ইসলাম আমার নামে 1 বস্তা সিমেন্ট, পান্না শেখ 1 বস্তা সিমেন্ট। পান্না শেখ 1 বস্তা সিমেন্ট, মনোয়ারা বিবি 1 বস্তা সিমেন্ট। আর কে? তারপরে কাইমুদ্দিন শাহ 1000 টাকা। খাইমুদ্দিন শাহ 1000 টাকা, 400 টাকা নগদ, 600 টাকা বাকি। বলে যান বাবা মায়ের জন্য 500 টাকা। বলে যান বাবা মায়ের নামে 500 টাকা নগদ। আমি একটা কথা আপনাদেরকে বলি, বলুন তো বাবা, আল্লাহর কোরআন কয় পারা? কতক্ষণ? 30। আচ্ছা বলে রমজান মাসে রোজা কয়টা? তারাবি কদিন হবে? আমরা সাহারি খাবো কদিন? ইফতার করবো কদিন? সবই যখন 30 রে বাবা। ও মুসলমান, আল্লাহর পবিত্র কোরআন কার ওপর অবতীর্ণ হলো কেউ জানেন আপনারা? আমার নবীর ওপরে। কোথায় হলো? কোন জায়গায় হয়েছে? কোন মাসে হয়েছে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হলো আমার নবীর ওপরে। শুনলেন গজল, তাহলে রত ছিলেন নবী গারে হিরাতে ফরকন হামিদ। হুজুর আপনার মিতে আজিজুল শেখ শিশেপাড়া 5000 টাকা বাকি। নারে তুইর আল্লাহ রাফিজার মানামিতে আজিজুল ছিল। এ 5000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দুবু করি আমি তার তাহার কারণ। আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। সেন্টু শেখ পিতার নামে 5000 টাকা বাকি। আল্লাহ সেন্টু শেখ দেখো শেখ কোথায় বসেছিল। এ বাপের নামে 5000 টাকা দিল। আরো দুবু করি আমি বাপের কারণ। আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন। জামিনুল শেখ 50 কেজি রড। জামিনুল শেখ দেখো কোথায় বসেছিল। এ 50 কিলো রড দেখো জামিন। এটা 1 কুইন্টাল হলো না? হ্যাঁ 50 কয়ু? এই এখানে এসো, এখানে এসো, মুসাফা করো। এই খাপা এসো, আচ্ছা আরে খাপা, আলেমের সঙ্গে মুসাফা করা আমার তোর ভাগ্য ভালো। খেপা কোথাকার? আসো, 1 কুইন্টাল রডই তো দিবা, বাকি দিবা। হ্যাঁ বেশি দাম নাকি? ইনশাল্লাহ আস্তে আস্তে দেবো, বলো আল্লাহুম্মা আমিন। জামিনুল শেখ 1 কুইন্টাল রড, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাফি যারা বান্দা জামিনুল ছিল 1 কুইন্টাল রড দেখো ভাইজান আমার দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, জামিনুলকে তুমি বলা কুকুরো ভুলো না। কি নাম রে? আবার লিয়ে গে যা দৌড়। মোকলেশ্বর 100 টাকা নগদ দিয়েছে বাচ্চা ছেলে। আত্তারুল মাস্টার 2 বস্তা সিমেন্ট। আক্তারুল মাস্টার 2 বস্তা সিমেন্ট। মিল্টন আলী 1 বস্তা। মিল্টন আলী 1 বস্তা সিমেন্ট। আনসার শেখ আনসার শেখ 2 বস্তা সিমেন্ট। 2 বস্তা সিমেন্ট।
হাসানুর শেখ হাসানুর শেখ 5 কেজি গম। 5 কেজি গম। মার্জিনা বেওয়া স্বামী ওর পিতা মাতার নামে 500 টাকা। মার্জিনা বেওয়া স্বামী আর পিতা মাতার নামে 500 টাকা। মঞ্জুরা বিবি পিতার নামে 500, বাকি 500 নগদ। মাসালা মঞ্জুরা বিবি বাপের নামে 1000 টাকা দাতাল্লাহ। সলেমান শাহ 1000 টাকা। সলমান শাহ 1000 টাকা, 200 টাকা নগদ। 200 বাকি 800 নগদ। 800 নগদ আর 200 বাকি। আল্লাহুম্মা আমিন। ইসরাইল মন্ডল 20 কেজি গম। ইসরাইল মন্ডল 20 কেজি গম। আল্লাহ তাদের নেকিতে করো না কম, আল্লাহ দিও তাদের জান্নাতে দাম। মিন্টু বিশ্বাস 3000। মিন্টু বিশ্বাসকে কুন্ডা এখানে নাই। হাই! তোমার বদমাইশি নাকি? হ্যাঁ, ও তো মেম্বার মানুষ। হ্যাঁ, সভাপতি 10,000 টাকা লিখেন, 1 বছরে দেবে ইনশাল্লাহ। বলেন মিন্টু 10,000। না রে তাকবীর। এই কিসের 5,000 টাকা? ছাপা কথা। এই থামো থেকে, লিখে দিতে। থামো থামো থামো, তুমি আমাকে দাও। আল্লাহু আকবার। ও হাতে কলম পেয়েছে বলে মনে হচ্ছে 10,000 দেবে। হত লিখে দিন। আল্লাহ লিখেন। না রে তাকবীর। আল্লাহ একটু তকবীরটা জোরে বলেন না। আল্লাহ রফিয়ারা বান্দা মিন্টু বিশ্বাস ছিল, 10,000 টাকা দেখো মিন্টু বিশ্বাস দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ মিন্টু খেগে দিও তুমি সুখের জীবন। আল্লাহর গোলাম এ দেখেন 10,000 টাকা দিয়েছে আল্লাহ তার। রবিউল দেখো মগো এখানেতে ছিল, মা বাপের নামে 1000 টাকা দিল। আরো দোয়া করি আমি তোর মা বাপের জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে আল্লাহ। বাবু হ্যাঁ 25 কেজি গম, 500 টাকা নগদ আর 10 কেজি রসুন। সুবহানাল্লাহ। বাবু 25 কিলো গম আর 10 কিলো রসুন আর 500 টাকা নগদ। আল্লাহ রবিউল বন্ধু বাবু বড় ছিল, 25 কিলো গম আর 10 কিলো রসুন আর 500 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। মা বন্ধু দান কই গো? আসিয়া বাবা 500 টাকা। আসিয়া বাবা 500 টাকা। রাজীব শেখ দেখো সে কোথায় বসেছিল, তার নামে নগদ 1000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার রজলেতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। মেরাজুল 700 টাকা নগদ, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ রফিয়ারা বান্দা মিরাজুল ছিল 700 টাকায় আর দেখো 2 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহুম্মা আমিন। আগো মা বন্ধের দান কই? হ্যাঁ কই মা বন্ধের টাকা? দাও মা দাও। আমি একটা কথা বলবো, 30 পারা কোরআনকে খিদমতের জন্য 30টি আল্লাহর বান্দা বান্দিকে বলবো 1000 করে টাকা ইনশাআল্লাহ। এই জোটকার মানুষ 30 পারা কোরআনের খিদমতের জন্য একটা করে 1000 টাকা চাই। 30 জন দরদি, 30 জন থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিয়ে 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 30 জনকে দেখতে চাই 1000 করে টাকা। 1000 করে টাকা ইনশাল্লাহ। চলে যাবেন না। আমার পরে বড় বড় 2 জন বক্তা আছে আমার বন্ধুবার, হযরত মাওলানা ওয়াইস কুরনি দামাত বরকাতুহুমুল আলিয়া। ওই আসাম বড়বেটা জেলা, এখান থেকে 870 কিলোমিটার রাস্তা, আপ ডাউন 1740 কিলোমিটার। ওখান থেকে সেদিন আমার পরি আসবেন। তারপরে আর একজন আপনাদের আমাদের মেহমান, তিনি এসেছেন, উনিও আসবেন। কিন্তু আমি আপনাদের কাছে বলবো বাপ 1000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য 30 জন দরদি। এ বাপ হবে না? 30টা আল্লাহর বান্দা হবে না? একটা করে 1000 টাকা আমার মা বোন বাপজি ভাই সোনা দরদি পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, থেমে থেমে দেবেন ইনশাল্লাহ। 1000 করে টাকা ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে আসুন, দেরি করবো না বাপ, মোটো বিলম্ব নয়। একটা করে 1000 টাকার দাতা আমি 30 জনের কাছে দেখতে চাই 30 পারা কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ।
30 জন। 1000 টাকা। হ্যাঁ তাফিকুল তাফিকুল 1000। আল্লাহ আকবার। তাফিকুল দেখো গো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো তাফিকুল দিল। আরো দোয়া করি আমি তাফিকুলের রজনেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কত? আর 500 টাকা পরে দিন। এই শুনেন কি নাম? কোথাবাড়ি? আর 500 টাকা পরে দিন। আপনি পরে দিবেন, লিখেন তজরুল মন্ডল 500 টাকা, নগদের 500 টাকা বাকি। ওই যে আপনি পরে হাত হচ্ছেন নাই বললেন যে দেন, খেপালো টাকা ওই যে আছে দেন, আমি গণিয়ে নিছি, আপনি গণতে পারবেন না। আল্লাহ একবার যা আছে তাই দেন। এই 700 300 টাকা বাকি থাকিল। আল্লাহ আমিন। না রে তকবীর। আল্লাহ রবি জানা বান্দা তজরুল সঙ্গ ছিল, মাটু পাড়া থেকে 1000 টাকা দেখো দিল। 700 নগদ বাকি 300 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি তজরুল শেখের কারণ, আল্লাহ দিজু তুমি সুখের জীবন। দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। 3 নম্বর একজন তোর দিকে বলবো 1000 করে টাকা। কে আছো বাবা? যৎক্ষণের মাটিতে এমন কোনো বাপজি নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো মা নাই, এমন কোনো বোন নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই। জেলুয়ারা নামে মাগো কোথায় বসেছিল, 10 কিলো গম আর 200 নগদ দিল। আরো দুম করি আমি মায়ের কারণ, দিও গো মাকে তুমি গো সুখের জীবন। ও ভাইরা সিরাজুল ইসলাম একটলি বালি। সিরাজুল ইসলাম দেখো কোথায় বসেছিল, 1 টলি বালু দেখো সিরাজুল দিল। আল্লাহ আরো দুম করি আমি বান্দার কারণ, দিও তুমি বান্দাকে সুখের জীবন। আলমগীর শাহ 1000 নগদ। আলমগীর শাহ দেখো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো নগদ দানিল। মিরাজ হোসেন বিশ্বাস 500 টাকা 300 নগদ। মিরাজ হোসেন বিশ্বাস দেখো এখানে ছিল, 500 টাকা দেখো মিরাজ হোসেন দিল। আল্লাহু আমিন। লকিমউদ্দিন শেখ 4 বস্তা সিমেন্ট। লকিমউদ্দিন শেখ 4 বস্তা সিমেন্ট। রফিকুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। রফিকুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। মকরেম মন্ডল 10 কেজি গম। মুকরম মন্ডল 10 কেজি গম। ছেলে শরীফুল ইসলাম 10 কেজি গম। তার ছেলে শরীফুল ইসলাম 10 কিলো গম। আল্লাহ তুমি তার নাকিতে করো না কম। আল্লাহ দিও তুমি তার জান্নাতে জায়গা। আল্লাহু আমিন। মতিবুল ইসলাম তার ভাইয়ের জন্য 1000 টাকা। মতিবুল ইসলাম তার ভাইয়ের নামে 1000 টাকা। আব্দুল্লাহ শেখ 1000 টাকা। আব্দুল্লাহ শেখ 1000 টাকা। আবু সাহেব 200 টাকা নগদ। হাকিম শেখ 200 টাকা। সেন্টু শাহ 10 কেজি রসুন 200 টাকা নগদ। সাদেক সরকার 30 কিলো গম। রাই শেখ 30 কিলো গম। নবীর মন্ডল 300 টাকা। বাচ্চু শেখ 20 কেজি গম। রাজেশ শেখ টুলটুলি পানা 2 ব্যাগ সিমেন্ট। কবির উদ্দিন মন্ডল 1000 টাকা। আব্দুর রহমান 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। দেখেন 1000 করে 7 জনা হলো। নবাব রায় 5 কেজি 15 কেজি গম। নবাব রায় 5 কেজি আর 15 কেজি গম। একটা ঘানি হবে নাকি? আর 5 কেজি চাহার নবাবের কাছে। এই নবাবকে গা আর 5 কেজি রায় দাও, তাহলে একটা ঘানি হবে। আল্লাহু আমিন। 500 টাকা পরে দেবো। কি নাম? জামরুল মোল্লা 1000 টাকা। 500 নগদ আর 500 বাকি লিখেন। দেখেন 8 নম্বর হয়ে গেল। জামরুল মোল্লা দেখো কোথায় বসেছিল, ছুটে এসে 1000 টাকা দেখো জামরুল দিল। আল্লাহ সানোয়ার ভাইয়ের নামে 1 বস্তা সিমেন্ট। ইশারউদ্দিন রায় গম মিলে 20 কেজি। শাহিদুল জোতকানা বাড়ি 2 বস্তা সিমেন্ট। কি 620 টাকা হাবিব। তোমার নাম? হাবিব। আচ্ছা রাই ছেলে কোথা বাড়ি তোমার? এখানে। তাহলে 380 টাকা দিও পরে। ও দিয়ে দিয়েছ? আল্লাহু আকবার। কোনটা খুলতে হবে? এটা সব খুল দি।
ওই যে আরো সব কারো আছে যে এদিকে এদিকে না আল্লাহ একবার কতগুলা গাড়া দিয়েছে রে আরে খোলাই তো মুশকিল কইয়া গো ঝামেলা কত ইয়া বুঝা আল্লাহ একবার ওরে আমার খাবার এটা কি কষা কষেছে কইয়া আল্লাহ একবার এই বুড়ি দেখা এলাও এবার কোন দিক দিয়ে কি করে খুলবো এদিকে এসে খুলো দিকে দেখি খুলো হ্যাঁ বাপের নামে দোয়া করতে বললো আপনারা বলবো না কি না কত 1000 টাকা দিবে 1000 টাকা লিখেন হুজুর দুই বন্ধু মিলে বেনামে 5,000 টাকা নারে তুমি বেনামেতে দেখো মাওলা কোথায় বসেছিল দুই বন্ধু মিলে দেখো 5,000 দিল আরো তুমি করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ